আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। অনেক কমন আর অসম্ভব মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছ বোনা। কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটা জানেন, তো আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু দিয়ে চিংড়ি মাছ বোনা তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিব। হালকা নরম হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম লবণ। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপের মতো চিংড়ি মাছ। আমি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছগুলো ইউজ করছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের চিংড়ি মাছ ইউজ করতে পারেন। কিন্তু এই রেসিপিটা ছোটো চিংড়ি দিয়ে করলে অনেক বেশি মজার হয়। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি আর কয়েক ফালি কাঁচামরিচ কুচি। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো আলু কুচি। এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি আর ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আঁচে এটাকে আমি রান্না করে নিব। 1 কাপ পানিতে কিন্তু আমার আলু আর চিংড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছ বোনা। অসম্ভব মজার হয় এটা। যারা খেয়েছেন তারাই জানেন এই রেসিপিটা কতটা মজার হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা কখনো এভাবে ট্রাই করে দেখেননি অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম সহজ আর মজার রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।